বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজয়া সম্মেলনী। আজ বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বোলপুর শহরে কর্মীবৃন্দদের নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই বিজয়া সম্মেলনীতে আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার রণকৌশল। এদিন অনুব্রত মণ্ডল বলেন, বোলপুর পৌরসভা এলাকায় আমরা কেন পিছিয়ে আছি? কাজের তো কোনো কিছু আমরা কম করিনি, যা ছিল তার ৩ গুণ কাজ হয়েছে বোলপুরে। যাই হোক, দয়া করে বিজেপিকে ভোট দেবেন না, শত্রুকে ঘরে ডেকে আনবেন না। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, দেবাংশু ভট্টাচার্য, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সহ বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। পরে দেখে নিবি কপি করে। মা দুর্গার পুজো চলে গেলেন, লক্ষ্মী পুজো গেলেন, আসছে কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। 22টা ওয়ার্ড, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো এবং বলবো, প্রত্যেক কাউন্সিলর এবং বুথ প্রেসিডেন্ট যারা আছেন, এবারে কিন্তু যে কথাটা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন, সত্যি খুব লজ্জা লাগে। কাজের তো কিছু কম করি না, যা ছিল তার 3 গুণ কাজ করেছি। কেন হারবো? প্রথম বছর তো 19,000 ভোটে লিড দিয়েছে, এই সঙ্গে তো লিড দিয়েছিলেন, কেন দিচ্ছেন না? দয়া করে বিজেপিকে ভোট দেবেন না, শত্রুকে ঘরে ডেকে আনবেন না। দেবাংশু আমার ভাইয়ের মতন, যে কথাগুলো বলল খুব বুঝবেন, কাজে লাগবে। আমরাই কিন্তু বিজেপিকে ডেকে এনেছি, আমরাই এনার্জি তৈরি করেছি, আমরাই ঘরে ডেকে এনে আমরা সর্বনাশ করছি। আমরা যেন 26-এর ইলেকশনে এই ভুলটা না করি। আপনারা যা বলবেন আমরা তাই করতে আমাদের জন্য রাজি আছি। যারা কাউন্সিলর আছেন, অ্যাক্টিভ হন, আরো অ্যাক্টিভ হন, কোনো অসুবিধা নাই। আর এই দলটাকে ভয় পাবেন না, কিসের ভয়? জোরে থাপ্পড় মারুন। বোলপুর শহর থেকে 22,000 ভোটে লিড দিন, তাহলে জোরে থাপ্পড় মারা হবে, শিক্ষা দেওয়া হবে, আমরা আবার বিপুল ভোটে জিতবো। চিন্তা করবেন না। কথা দিলাম, ইলেমবাজার 55 থেকে 60,000 ভোটে লিড দেবে। কেন বোলপুর শহর লিড দেবে না? বোলপুর শহর এবারে লিড চাই। প্রত্যেক কাউন্সিলর, বুথ প্রেসিডেন্ট অনেক প্রণামনা এসছেন, আমাদের সময় নষ্ট করবো না। মমতা ব্যানার্জির মুখ তাকিয়ে এই ভোট মমতা ব্যানার্জির ভোট। 5 বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আছে। এখানে আমরা যারা মা বোনেরা আছেন, আমরা সবাই মিলে এই ভোটে একসঙ্গে লড়াই করবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। শুভেন্দু বাবু নরেন্দ্র মোদীকে বলুন, কালকে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প শুরু করতে, যেটার নাম অন্নপূর্ণার ভান্ডার। সেটাতে গোটা দেশের সব মায়েরা 3,000 টাকা করে পাবে। তো কেন্দ্র যদি 3,000 টাকা করে দেয়, তাহলে দেশের সব মা পাবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মায়েরা পাবে। মোদী দেবে 3,000, দিদি দেবে 1,200, মায়েরা পাবে 4,200, 2 হাতে লাড্ডু। আর ওইটা যদি করতে পারেন, তখন বাংলার মানুষ বিশ্বাস করবে যে আপনারা তাহলে রাজ্যে এলেও 3,000 দেবেন। কিন্তু কেন্দ্রে বলুন পারবে না। কেন পারবে না? কারণ মোদী শুধু নিতে শিখেছে, দিতে শেখেনি। কেন দিতে শেখেনি মায়েরা? ক্ষমতা এসেছিল কি বলে? গ্যাসের দাম কমাবো, তেলের দাম কমাবো, মূল্য বৃদ্ধি কমাবো বলেছিল। তো মনমোহন সিং এর সময়
গ্যাসের দাম 400 টাকা হয়ে গেছিল বলে সেই মোদিজি কি রাগ, ভারত বন্ধ রেখে দিল। ভারত বন্ধ রেখে দিল। স্মৃতি ইরানিদের বললো রাস্তায় থালা বাটি গ্লাস নিয়ে বসে বাজনা বাজা। স্মৃতি ইরানি মনে আছে কেউ কি শাসবি কবি বহু কি হতো, কেন্দ্রের মন্ত্রী ছিল, যদি হেরে গেছে এবার গোহারা। তো এই যে রাস্তায় বসে আন্দোলন করা শুরু করেছিল কেন? ধরুন 400 টাকা থেকে গ্যাসের দাম বেড়ে হয়েছিল 420। मोदी बोल रहे हम आएंगे तो 400 का गैस 200 होगा, 60 का पेट्रोल 30 होगा। लोग तो बोले वाह अच्छे दिन आएगा। बोले যে যেখানে পারলো পদ্ম ফুলে ভোটটা দিল। মোদিজি ক্ষমতা এলেন, তারপর মানুষ আশায় বুক বেঁধেছিল গ্যাসের ডেলিভারি বয় এসেছে বাড়িতে। বলছে মোদিজি তো এসে গেছে, আমার কাকিমা বলছেন মোদিজি তো এসে গেছে বাবু, তাহলে তো 400 নয় এবার থেকে 200। গ্যাসের ডেলিভারি বয়টা তাকিয়ে বলে হাজার। কাকিমা বলছে আজকে দিন কি হলো? বলছে ওসব ভাবতে হবে না, জয় শ্রীরাম বলবে। তারপর পেট্রোল ডিজেল, ইয়ং ছেলে পিলে গুলো তো আপকি বার মোদি সরকার কি লাফানো। আমি তখন পড়তাম কলেজে, আমার আশেপাশে কিছু বন্ধুকে দেখতাম কি প্রেম মোদির প্রতি। কেন? বান্ধবীকে বাইকে চাপিয়ে ঘুরতে বেরোয়, তেলের দামটা কমবে। ঠিক আছে, খুব ভালো কথা। ভোট তো দিল। এখন 3-4 বছর পর আমি যখন জিজ্ঞেস করি কি রে কেমন লাগছে, 60 টাকার পেট্রোল নাকি 30 টাকা হবে, এখন কত? বলছে ভাই 100। আমি আগের মিটিংটাতে বলে গেছিলাম মোদিজির ফর্মুলাটা একটু অন্য, কিন্তু সবার থেকে ইনজেকশন থেকে মোটামুটি সময় নিয়েছেন। একটা যে বিজেপি সরকার তারা বাংলা দখল করার জন্য 19 সালে নানা রকম ভাওতাবাজি করেছিল। আমরা ওভার কনফিডেন্স ছিলাম। এই ওভার কনফিডেন্সে থাকার ফলে আমাদের 18টা সিট লোকসভাতে কিন্তু চলে গেছে। 21-এ কিন্তু আমরা ওভার কনফিডেন্স ছিলাম না। মাননীয় মুখ্যমন্ত্রীও জমি ছাড়েননি, আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জিও জমি ছাড়েনি। আমরাও কিন্তু কোনো হালকা দিইনি, সমানে লড়ে আমরা কিন্তু 200-র উপরে পার। তারা বলেছিল ইসবার 200 পার, কিন্তু আমরা তাদের দূরে ফেলে দিয়ে আমরা 200 পেরিয়ে চলে গেছি। 24-এও আমরা তারা ধর্মীয় বাতাবরণ, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার যে ঐতিহ্য, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো রক্ষা করে চলছেন এবং সবাইকে, সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেটাকে ভাঙার চক্রান্ত করেছিল, কিন্তু তারা পারেনি। এবছর তারা নতুন আবার একটা খেলা নিয়ে চলে এসছে। এনআরসি তারা 2 বছর ধরে পাস করে চুপ করে বসেছিল, নানাভাবে চেষ্টা করেছিল, কিন্তু এবার এসআইআর এর মাধ্যমে তারা এনআরসিকে দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে মানুষকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তারা আবার ভোটে দিতে চেষ্টা করছে, ভোটে যেতে। দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমরা তাদের, বাংলার মানুষ তাদের প্রত্যাঘাত করছে বারে বারে। 3বার তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, আবার 4র্থবারের জন্য তারা আবার এসছে। এবার আমাদের লাস্ট খেলা খেলতে হবে। আপনারা দীর্ঘদিনের সৈনিক, বোলপুর শহরে কিভাবে ভোট করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় আপনারা ভালো জানেন, কিন্তু আপনাদেরও মাঝে মাঝে ওভার কনফিডেন্স চলে আসে যে আমরা ভোটের দিন জিতে যাব। কিন্তু এই ওভার কনফিডেন্সটা ছাড়তে হবে। এখন থেকে যেভাবে দেবাংশু বলবে বা কেষ্টদা বলবে, সেইভাবে নিজেদের তৈরি করে এসআইআর যে ধাক্কা তারা দেওয়ার চেষ্টা করছে, তাদের সেখানে নতুন করে ধাক্কা দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে বোলপুর শহরের মানুষ অত বোকা নয়। মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে আমরা লড়াই করবো একটা বৈধ ভোট, যার ভোটার যাতে বাদ না যায়, আমরাও সেইভাবে লড়াই করে বুঝিয়ে দেবো বোলপুর শহরে একটা বৈধ ভোটার যেন বাদ না যায়। তাদের যতক্ষণ পর্যন্ত লড়তে হয় আমরা সবাই মিলে লড়ে আমরা ভোটার লিস্ট, যেটা জেনুইন ভোটার লিস্ট, সেটা করে বুঝিয়ে দেবো যে বোলপুর শহরের মানুষ অত বোকা নয়। এখানে আমাদের যে নেতা অনুব্রত মণ্ডলের শহর, আমাদের সবারই শহর, এই শহরের মানুষ সেখানে লড়াই করবে। কিন্তু আমরা সবাই তাহলে খেতে হয় যে বোলপুর শহর, যেখানে কেষ্টমণ্ডলের শহর, বিকাশ রায়চৌধুরীর শহর, আমার শহর, সুদীপ্ত শহর, আমাদের সবারই শহর,
কিন্তু সেখানে আমরা হেরে যাই। সেইটা যেন এবার না হয়, সেই শপথ নিয়ে আপনারা এসছেন, সেই শপথ নিয়ে বাড়ি যাবেন এবং কিভাবে নিজের ওয়ার্ডে জিততে হবে সেই প্ল্যান প্রোগ্রাম করুন। যারা সিনিয়র তাদের কারোর সাথে অনুরোধ করবো, তাদের ডেকে নিন, তাদের সঙ্গে কথা বলুন, মানুষদের সঙ্গে কথা বলুন, যোগাযোগ বাড়ান। কাজ অনেক হয়েছে, হয়তো কিছু ওয়ার্ডে কাজ বাকি আছে, সেগুলো আমরা চেষ্টা করছি, পৌরসভা চেষ্টা করছে, সবাই মিলে সেগুলো করে দেবো। কিন্তু আপনাদের কাজ আপনাদের করতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের বাড়ি যান, দেখবেন তাহলেই আমরা জিতবো। এইটুকু বলি বক্তব্য শেষ করে জয় হিন্দ, ধন্যবাদ মহাশয়। অমিতটাকে বলবো আমাদের পুলিশ কাউন্সিলর যারা আছে, অমিত মুখার্জি এবং শম্ভু, একটু আমাদের চন্দ্র সিংহ মহাশয়কে সম্বর্ধনা জানানো। আমাদের দুটি দিকে বলবো তন্দ্রা মহিলা সেলের সভাপতি টাউনের অশোক বাবু মহাশয়কে উত্তরীয় শুভেচ্ছা। আমাদের শিউরির বিধায়ক মহাশয় আমাদের সঙ্গে আছেন, বক্তব্য রাখছিলেন, তাকে আমি বলবো যে সম্বোধনা জানার জন্য বডি আর ইয়ে দিল সম্বর্ধনার জ্ঞাপন শেষ হলো। আপনাদেরকে বক্তব্য রাখবেন আমাদের চন্দ্রনাথ সিনহা মহাশয় আছেন এবং তারপর দেবাংশু ভট্টাচার্য মহাশয়। শুধু দুটো কথা বলবো এখানে, যে কোথায় কি হলো দেখার দরকার নাই। আমাদের যেটা বলেছিল কেষ্টদা, যে 2002 সালের ভোটার লিস্ট নিয়ে এবং 2024 সালের ভোটার লিস্ট নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি ট্যালি হয়েছে, সব ওয়ার্ডে কিন্তু হয়নি। শুনে গেলুন, সব ওয়ার্ডে হয়েছে। 2002 সালে ভোটার লিস্ট গোটা বীরভূম জেলায় পাঠিয়ে দিয়েছে। গোটা বীরভূম জেলায় পাঠিয়ে দেওয়া হলো। বিধানসভা না, গোটা 11টা বিধানসভা দিয়ে দিয়েছে। সার্ভে হয়েছে 2 মাস আগে, 2 মাস হয়ে গেল, কিন্তু এটা কিন্তু করে রেখে 2 নম্বর এজেন্টদেরকে যে আমাদের নাম দিয়েছিলেন তাদের এপিক কার্ড নাম্বার আমাদের 5 দিনের মধ্যে দিতে বলেছি। অবশ্যই কিন্তু অফিসে যারা বিএলএ নিযুক্ত এই দেবাংশু ভট্টাচার্য মশাই এসেছেন, আপনারা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমি তাই বলবো, আজকে আমাদেরকে সেই শপথ নিয়ে যেতে হবে। আগামী দিনে বোলপুর হবে সেই পুরোনো দিনের ইতিহাসে বোলপুর। 26 সালে নির্বাচনে আমরা যেন প্রত্যেকে সেই মানসিকতা নিয়ে অনুব্রত মণ্ডলের হাতকে সেইভাবে শক্তিশালী করি। অনুব্রত মণ্ডল শুধু জেলার নেতা নয়, অনুব্রত মণ্ডল রাজ্যের নেতা। অনুব্রত মণ্ডল দেখেছি একটা সময় গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছে, মানুষ শুধু বলছে আমরা অনুব্রত মণ্ডলকে চাই। আজকে তাই অনুব্রত মণ্ডলের মান সম্মান রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকে। আগামী 26 সালে এই বোলপুরকে আমাদের প্রমাণ করতে হবে। বীরভূমের নেতৃত্ব দিচ্ছি, বীরভূমের মানুষের কাছে আমরা জায়গা করে নিয়েছি, আর আমার বোলপুর পিছিয়ে থাকবে না, হয় না। আর একটা কথা বলি, এসআইআর যেটা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের মধ্যে আপনার আমার ভোটাধিকার কেড়ে নেবে, আমাকে বাংলাদেশি সাজাবে, বাংলায় কথা বললে আমাকে এই বাংলায়, বাইরে কোথাও থাকলে তাকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই সরকারটা হচ্ছে বিজেপি সরকার। সেই সরকারের বিরুদ্ধে লড়াই, ভয় পাবার কোন জায়গা নেই। আমরা বিগত দিনে লড়াই করেছি, সেই লড়াই জয়যুক্ত হয়েছি। আগামী দিনে আমাদের বীরভূমে 11টা সিট অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা গিয়ে দিদির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে জমা দেবো। আমরা 11টায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। দিদি, তুমি আমাদের বীরভূমকে নতুন বীরভূম দিয়েছো, আরো কিছু কাজ বাকি আছে, তোমাকে সেই কাজগুলো করে দিতে হবে। আমি তাই আপনাদেরকে বলবো, আজকের এই সভায় শপথ নেই, আগামী দিনে আমাদের বোলপুর পথ দেখাবে সারা বীরভূম জেলাকে। এই মানসিকতা নিয়ে আমার মা, ভাই, বোন, সমস্ত কাউন্সিলর, সমস্ত আমাদের নেতৃত্বকে এগিয়ে সেইভাবে নেতৃত্ব দিতে হবে। আমি আপনাদের সকলকে বলি, মাথার উপরে আমাদের দিদি আছে, মমতা ব্যানার্জি আছে, মাথার উপরে আমাদের অভিষেক ব্যানার্জি আছে, মাথার উপরে আমাদের লৌহ মানব
বীরভূমের উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মন্ডল আছে। বিগত দিনও পরোয়া করিনি, আগামী দিনও পরোয়া করবো না। বীরভূম এগিয়ে চলেছে, বীরভূম এগিয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।